আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেন বাউল শিল্পী আবুল সরকার। ধর্ম অবমাননার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশের ধর্মভীরু মানুষ ক্ষোভে ফেটে পড়েন। সেটা হলো একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেশতা, তুমি প্রত্যেক দিন ফেরেশতা গুয়া কাইটে ভালাও। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। জানা যায় গত 4 নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের ওই গানের অনুষ্ঠানে ইসলাম ধর্ম ও মহান স্রষ্টা আল্লাহ তাআলাকে নিয়ে আপত্তিকর কুরুচিপূর্ণ মন্তব্য করে, যার বক্তব্যে ইসলাম ধর্মের মানুষদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করা হয়েছে। 1 তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল, বান্দা হয়েছিল। সেদিনে আল্লাহর সাথে দেখাও, এটা হয়ে বিধি করে দিছে। ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর বক্তব্য ছড়িয়ে পড়লে তার বক্তব্যের প্রতিবাদে এবং তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে ধর্মপ্রাণ মুসলমানেরা। আলেম সমাজের পক্ষ থেকে মুফতি আব্দুল্লাহ নামের একজন ব্যক্তি ধর্ম অবমাননার অভিযোগে বাউলের বিরুদ্ধে ঘিওর থানায় একটি মামলা করেন। জানা যায় বৃহস্পতিবার সকালে মাদারীপুর থেকে আবুল সরকারকে গ্রেপ্তার করে মানিকগঞ্জের টিবি পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়। ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল গ্রেপ্তার হওয়ার পর রোববার সকালে মানিকগঞ্জে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়। সে সময় বাউলের মুক্তির দাবিতেও আন্দোলন কর্মসূচি দেয় তার সমর্থকেরা। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় হতাহত হয় উভয় পক্ষের 5 জন। আল্লাহ মহান আল্লাহ তাআলাকে নিয়ে একটু কটূক্তি করেছেন, এজন্য আমরা এই মানববন্ধন করছি। অভিযোগ আছে বাউল শিল্পী আবুল এর আগেও নানা সময়ে ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। তাই বাংলাদেশের তৌহিদি জনতা তার সর্বোচ্চ শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। একদিকে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষেরা আবুল সরকারের শাস্তির দাবি করছে, অন্যদিকে তাকে মুক্ত করতেও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে গুজব ছড়াচ্ছে সুশীল নামধারী একদল নাস্তিক। ওই তালিকায় নাম রয়েছে শিল্পী, মডেল, সাংবাদিক সহ কিছু মিডিয়া ব্যক্তিত্বের। তারা ধর্ম অবমাননার অভিযোগটিকে কথিত দাবি করে ধর্মপ্রাণ মানুষদের বিক্ষোভকে হামলা, মব সন্ত্রাস বলে আখ্যা দিয়েছে। আমার এই দেশে বাউল শিল্পীর গলা ধরা মানে হচ্ছে বাংলার মাটির আত্মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা। জামাত ইসলাম যেভাবে মব সৃষ্টি করছে বাংলাদেশে, ডক্টর ইউনূস সিটে বসে চুপচাপ দেখছে। আবুল সরকারের ধর্ম অবমাননার ঘটনায় দলমত পিছনে ফেলে একত্রিত হয়ে বিক্ষোভ করেছে ধর্মপ্রাণ মুসলমানেরা। কিন্তু এই ঘটনাটিকে রাজনৈতিক দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে অভিযোগ করতে দেখা গেছে বিতর্কিত ও নাস্তিক মডেল নীলা ইসরাফিলকে। জামাত শিবির যারা করে সবাই নাস্তিক। জামাত প্রচন্ড রকমের পাকিস্তানপন্থী একটা দল, এই দলকে নিশ্চিহ্ন করে দিতে হবে বাংলাদেশ থেকে। ধর্ম অবমাননার ঘটনাটিকে অন্যদিকে ঘোরাতে নিয়মিত বিভ্রান্তিকর তথ্য ছড়াতে দেখা গেছে নাস্তিক নীলাকে। জামাত ইসলামের মতো একটা শিরককারী, একটা ধর্ম ব্যবসায়ী দল। এছাড়াও আবুল সরকারকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছে 258 জন নাস্তিক লেখক, সাংবাদিক ও সমাজকর্মী। এদের মধ্যে রয়েছে লেখক রাখাল রাহার মতো চিহ্নিত নাস্তিকেরা। জানা যায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে নাস্তিক রাখাল রাহা চলতি বছরের শুরুতে তার ফেসবুক ওয়ালে আল্লাহকে নিয়ে কটূক্তি করে। সে সময় তার শাস্তির দাবিতেও রাজপথে নেমে এসেছিল ধর্মপ্রাণ মুসলমানেরা। যারা মূলত ইসলাম বিদ্বেষী, তাদের বিভিন্ন লেখালেখির মাধ্যমে সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। এছাড়াও রাখাল রাহার বিরুদ্ধে বিভিন্ন সময় ধর্মীয় উত্তেজনা ও সামাজিক বিভাজনকে উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে। নীলা ইসরাফিল কিংবা রাখাল রাহার মতো ইসলাম বিদ্বেষী নাস্তিক শ্রেণীর কিছু কথিত সুশীলেরা বাউল শিল্পী আবুলের মুক্তির দাবি করছে। সেই সাথে ধর্মপ্রাণ মুসলমানদের হামলাকারী ট্যাগ দিয়ে গ্রেপ্তারের দাবিও তুলেছে। এসব নাস্তিকেরা সবসময় ইসলামের বিরুদ্ধে প্রচার প্রচারণা চালালেও অন্যান্য ধর্মের ব্যাপার সামনে আসলেই চুপ হয়ে যায় বলে অভিযোগ করেছে অনেকে।
এদিকে দেশের নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে আবুল সরকারের সমর্থকদের উপর হামলার প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে তৌহিদি জনতাকে হামলাকারী ইঙ্গিত করে তাদের গ্রেপ্তারের দাবিও করেছে দলটি। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে কথিত নাস্তিকদের কঠিন বিচারের মুখোমুখি করা প্রয়োজন, তা না হলে ভবিষ্যতে এসব নাস্তিকেরা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করবে। সেই সাথে দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করবে। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।